লঞ্চ আইলে আমরা সতর্ক হয়ে যাই। এই যেরকম একটা লঞ্চ আইছে, আমার নৌকাটা সামনে আছে, আমি এক সাইড করে যাইতে আছি। এইভাবে সবাই মানে সতর্কই থাকে। কোনো দুর্ঘটনা কি ঘটে? দুর্ঘটনা ঘটে না, হয়তো কপাল খারাপ হয়ে গেলে হয়তো হইতেই পারে দুর্ঘটনা। এখানে বেশিরভাগ বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর, রাঙ্গাবালি, কালাইয়া এইসব এলাকার মানুষ বেশি নৌকা চলায়। আমাদের নৌকায় দুর্ঘটনা হয় না, যেরকম এই আমি এখন বর্তমানে সতর্ক হয়ে যাইতেছি। লঞ্চটা এইভাবে সবাই সতর্ক হয়ে যায়। তখন দেখি লঞ্চ, ট্রলার, তখন আমরা নৌকাটা বন্ধ করে বই থাকি এবং সামনে দিয়ে কোনো সময় যাই না। 8-10 বছর আগে একটা লঞ্চ ডুবছে এইখানেই। এটা ওই যে আপনার কাঠপট্টির লঞ্চ, ছোটো লঞ্চ, এই যে ময়ূর দুইয়ে ব্যাগ দিয়া এটা ডুবেই ফেলাইছিল। এরপর আমাদের এইখানে ওয়াটার বাস চালু হয়েছিল, ওয়াটার বাস দিছিল। এই ওয়াটার বাস দিছে সরকার। এই ওয়াটার বাসও দুর্ঘটনা করছে। ওয়াটার বাস ডুববেও অনেক মানুষ মারা গেছে। এই বুড়িগঙ্গা অনেক স্রোতা ছিল এবং আমরা মুরব্বীর কাছে শুনছি এরা বাদাম দিয়ে নৌকো চালাইতো। আর অনেক স্রোতা ছিল, পানি অনেক পরিষ্কার ছিল। এখন ময়লা হয়ে গেছে, এটা পানি দূষিত হয়ে গেছে। কারণ হচ্ছে পানিটা মনে করেন জোয়ার বাটা চলে না, বিদায় পানিটা দূষিত হয়ে গেছে। আমি যখন আইছি 20 বছর, তখন এই পানিতে আমি গোসল করতাম, এই পানি ব্যবহার করতাম, এই পানি আমি সবসময় ব্যবহার করতাম, কিন্তু এখন করা যায় না। তখন কি মাছ পাওয়া যেত এই নদীতে? এখানে প্রচুর মাছ পাওয়া যাইতো এবং জাল দিয়ে মারতাম, আমরা বড়ি দিয়ে মারতাম, জাকি জাল দিয়ে মারতাম মাছগুলা। এখন মাছই নেই আর মারানো যায় না। কি কি মাছ ধরতেন সেই সময়টা? এখানে বোয়াল মাছ আছিল, শোল মাছ আছিল, শিং মাছটা বেশি পাওয়া যাইতো, শিং মাছ। তারপরে আপনার এই ফলি মাছটা, এগুলো বেশি পাওয়া যায় এখানে। বোয়াল মাছ, আইন মাছও পাওয়া যাইতো এখানে। ওই সময় পাইতেন আপনারা? ওই সময় আমরা ধরতাম। তখন নদী কি এতটুকুই ছিল না আরো বড় ছিল? নদী আর একটু বড় ছিল, হয়তো এখন এই বেরিবারটা দিয়ে নদী অনেক একটু ছোট করছে, নদী আরো বড় ছিল। এই বুড়িগঙ্গার পানি কতদিন হয়েছে যে নষ্ট হয়ে গেছে দেখতেছেন? এই বুড়িগঙ্গার পানি প্রায় 10 বছর উপর হয়েছে, এইভাবেই নষ্ট হয়ে গেছে। যখন ঝড় আসে তখন আমরা নৌকো চালাই না। আমরা যখন আবহাওয়া একটু খারাপ দেখি তখন আমরা বন্ধ করি। বৃষ্টিতে আমরা নৌকো চালাই, বৃষ্টি হইলে নৌকো চালান যায়, কিন্তু ঝড় হইলে নৌকো চালান যায় না। অনেক সময় রিস্ক হয়ে যায়, আমরা ওই সময় নৌকো বন্ধ করিয়া থাকি। এই সকাল 7টা, 8টা, 10টা, 11টা বের হয়, রাতের 12টা, 1টা বাসায় যাই। রাত 12টা 1টায়? হ্যাঁ। সারাদিন কি নৌকো চালানোর পর? আর সারাদিনে নৌকা, যতক্ষণ আমি এখানে থাকি ততক্ষণ নৌকো চালাই। তখন কি বিরক্ত লাগে? বিরক্ত তো অবশ্যই লাগবে, বিরক্ত লাগে না? একটা মানুষ সারাদিন পরিশ্রম করলে, পরিশ্রম তো করতে হয়, বাল বাচ্চার জন্য পরিশ্রম করতে হবে না আমার? এই যে তাদের ইনকাম, লেখাপড়া, খাওয়ান দাওয়ান, আমাদের কাপড়, পোশাক আশাক, এগুলো আমরা জোগাড় করতে হবে। আমাদের তো ব্যবসা বাণিজ্য নাই, আমরা তো এইটাই ব্যবসা আমাদের, এইটা দিয়ে তো আমাদের ইনকাম। এইটা ইনকাম না করলে আমি খাবো কী করিয়া? ভাই বলা লেখাপড়া করতে হবে, বউ বাচ্চার কাপড় চুপড়, আমার কাপড় চুপড়, খাওয়া দাওয়া সম্পূর্ণ তো ম্যান্ডেল করতে হবে আমার এইভাবে। এই জন্য আমার যতটুকু দরকার অতটুকু সময় আমার নৌকো চালাইতে হবে। আর আমাদের ঘাটের খুব সংকট, ঘাটের সংকট। এই যে আপনারা দেখতে আছেন, এই যে পল্টন লাগাইয়া ঘাট বন্ধ করে দিছে। আমাদের ঘাটা ছিল আগে সোজাসুজি লালগুড়ির ঘাট, এখন ওখানে পল্টন দিছে। পল্টন দিয়ে আমাদের নিয়ে এসে শ্যামবাজার ঘাট। শ্যামবাজার ঘাট আনছে, আমরা ইঞ্জিন চালাইতে পারতে আসি না, পরিশ্রম করিয়েই চলতে হয় আমাদের। আপনাদের অসুবিধাগুলি কি কি আছে বর্তমানে? আমাদের অসুবিধা আছে, এখানে একটা সরকার ওয়াটার বাস দিছে, এটা আওয়ামী লীগ সরকার দিয়ে গেছে ওয়াটার বাসটা। এই ওয়াটার বাসটা এখানে কিছু উপরস্থ লোক আছে, এরা আনছে পরিকল্পনা করিয়া। এই ওয়াটার বাসটা চালু করলে আমরা ইনকাম বন্ধ। যেখানে আমরা 500-700 টাকা, 1000 টাকা ইনকাম করি, ওখানে 200-300 টাকা ইনকাম করছি। ওয়াটার বাসে প্রায় দীর্ঘ 3 বছর ধরে চলছে। এই চলন কারণে আমরা খুব অসুবিধা আছিলাম। এখন এই গ্যাঞ্জামের পর ওয়াটার বাস বন্ধ করে দিছে, আমরা খুব ভালো আছি, ইনকামটা একটু বেশি হয়, আমরা যেহেতু বাল বাচ্চা নিয়ে চলতে পারি।